নায়ক রাজ্জাক সাহেব, তারপর জসিম সাহেব, তারপর সোহেল রানা সাহেব। একটা মজার ঘটনা আছে। নায়ক রুবেল এবং সোহেল রানা সাহেবের বাসা কিন্তু বরিশালের রামপট্টি এলাকায় দেহের গতির মধ্যে পড়ছে। সো অনেক ইউটিউবার, অনেক গুণী গুণী ব্যক্তিরা ঢাকা থেকে এখানে আসেন, এসে কিন্তু ভিডিও করে যান। রহমতপুর, বরিশাল, বরিশাল রহমতপুর বিমানবন্দর, ঢাকা মহাসড়ক বলা হয়। আপনারা আসলে আমার সাথে অবশ্যই দেখা করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আমিও খুশি হব দাদা ভাইয়া, কারণ মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু কথা একটাই, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মান্না ভাইয়ের অনেকগুলো ভিডিও ছাড়া আছে, এখন আরেকটি চ্যানেল নিয়ে কাজ করছি। সো ওই চ্যানেলটিতেও একটি কপিরাইট দিয়েছেন, প্রায় টেন ভিউ হয়েছে, 10 ভিউ 5 মাসে। তো এই যারা কপিরাইট দিচ্ছে, আচ্ছা অন্যের ক্ষতি করে উনি কি পাচ্ছে? উনি যে ভিডিওটা নিয়ে আইছে, ওই ভিডিওটা তো কারো না কারো চ্যানেল থেকে কপি করে নিয়ে আইছে, বা চ্যানেলের লাইসেন্সটা নিয়ে তারপর তো আইছে। খবর আছে। আহ, হ মাসান হ, দুনিয়ার মধ্যে এমন কোনো জেলখানা নাই যেখানে আজকে আমারে অ্যারেস্ট করে রাখবো। আমারে ওই আমার ওই উপরালাই অ্যারেস্ট করে ফেলাইছে। ওয়েলকাম টু লাইভ চ্যাট, রিমেম্বার টু go to your privacy and edited by our community guidelines. অবশ্যই আমি ইউটিউবের সকল কমিউনিটি গাইডলাইনগুলো মেনে চলবো, কারণ এখানে আমি একটি লাইট ধরাই রাখছি এবং ফিল্টার মেরে রাখছি। অবশ্যই এখন বাজে কয়টা দেখি, আমার আমার লাইট আছে কিন্তু আমি লাইটটা ধরাইতেছি না কেন, আমার সামনে একটা লাইটের ফোকাস আছে, যার জন্য না। ঘড়িটি কিন্তু গিফট করছে আমার এক ফ্রেন্ড, সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন। আর এটা কিন্তু এমনি কিছু না, যাই হোক, সিনেমার মানুষ না হয়েও কিন্তু সিনেমাকে অনেক ভালোবাসি। আপনারা যারা লাইভে আসেন, আপনারা যারা লাইভটা দেখছেন, তারা লাইভটাকে শেয়ার করে দিন। আসলে একটি শেয়ারে ভাইয়া মূল্যবান অনেক কথা আলোচনা করব ভাবছিলাম। তো আপনারা যদি চান যে না হ্যাঁ কথাগুলো বলি, তাহলে বলবো। আপনারা যদি না চান তাহলে আমি অবশ্যই কথাগুলো বলবো না, কারণ নায়ক মান্না উনি কিন্তু মারা গেছেন 2007 সালের 18ই ফেব্রুয়ারি। সো উনি আমার মৃত্যুর 1 যুগ পরও দর্শক ওনাকে সেই সম্মাননা দিচ্ছেন, যেটা বাংলাদেশ সরকার যেটা দেয়নি। উনি কিন্তু মুক্তিযুদ্ধর সিনেমাতে অনেক ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে কিন্তু একটি সিপাহী ছবি করেছিলেন। সিপাহী ছবিটিতে কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করেছিলেন, আর সেই অ্যাক্টিংটা কিন্তু খুব জব্বর হয়েছিল। ভাইয়া কমেন্ট করবেন, লাইভে যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন।